নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুপুরের দুটো দারুণ মজার রেসিপি। আর এই রেসিপিগুলো কিন্তু বর্ষাকালের স্পেশাল, কারণ বর্ষাকালের দিনেই কিন্তু এমন রেসিপি বেশি মজা করেই খাওয়া যায়। আর আজকে দুপুরের মেনুতে ছিল ওলের ডাঁটা দিয়ে, নারকেলের দুধ দিয়ে আর কাঁকড়া দিয়ে, আর সাথে ছিল কচুর ফুলের টক। আর এখানে আমি কাঁকড়া দিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন। আর আমার মনে হয় নারকেলের দুধ দিয়ে ওলের এই রান্না অনেকেই খাননি, তবে বলবো এই বর্ষাকালের সিজনে একবার হলেও এই রেসিপিগুলো খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। শুরুতে আমি এখানে ওলের ডাঁটাগুলোকে তেলের ভিতরে ভালো করে ভেজে নেব। আর ওলের ডাঁটা কিন্তু একটু নালা নালা হয়, তাই একটু বেশ কিছু সময় ভেজে এটাকে একদমই পুরো নরম করে ফেলবো। আর দেখুন এখানে জল ছেড়ে দিয়েছে, আর এই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু আমি এটা ভাজতে থাকবো। আর এই ওলের ডাঁটাতে কিন্তু একটুও গলা ধরবে না এবং নির্দ্বিধায় এটা খেতে পারবেন, তবে আমার এই রান্নার প্রসেসগুলো ফলো করবেন। আর এমনিতে ওলের ডাঁটাতে কিন্তু গাল চুলকায় না, মানে গলা ধরে না। আর লবণ হলুদ দিয়ে আমি বেশ কিছু সময় এটাকে ভেজে নিলাম। ভেজে ঠিক দেখুন এ পর্যায়ে এখানে জলটাও শুকিয়ে গেছে এবং ওলের ডাঁটাগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। এবার একটু তেল দিয়ে আমি এর ভিতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভেজে নিয়ে জল দিয়ে কিন্তু বেশ ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আর জল দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে এটা আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয়। আর দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। আর এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম কেটে রাখা কাঁকড়াগুলো। অনেকেই আছে যারা এই ছোটো কাঁকড়াগুলো খায় না, তারা চাইলে কিন্তু বড় কাঁকড়া দিয়েও রান্না করতে পারে, আবার চিংড়ি মাছ দিয়েও কিন্তু রান্না করতে পারে। খুবই মজা লাগে এই রেসিপিটা। এবার আমি কাঁকড়া দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা ওলের ডাঁটাগুলো। ওলের ডাঁটাগুলো দিয়ে আমি এটাকে বেশ কিছু সময় নেড়ে আবারও মশলার সঙ্গে এটাকে কষিয়ে নেব। আর ডাঁটাগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। আর এবার দেখুন আমার কষানো শেষ, এর ভিতরে দিয়ে দেব নারকেলের দুধ। এত মজার হয় রেসিপিটা, মানে যতবার দেখি না ততবারই এটা খেতে ইচ্ছে করে। আর এবার এভাবে আমি রান্না করতে থাকবো। আর এখানে একটু কালারটা কেমন লাগছিল তাই আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। আর নারকেলের দুধ দিলে তো এমনিতেই কালার এখন আসবে না, তবে রান্না করার শেষের দিকে কিন্তু ঠিকই দারুণ কালার চলে আসবে। আর আমার প্রিয় বন্ধুদের একটাই কথা বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। আর এই যে কথা বলতে বলতেই কিন্তু দেখুন রেসিপিটা একদমই কমপ্লিট। কালারটা যেমন এসেছে একদম দুর্দান্ত স্বাদের। অবশ্যই বলবো ওলের ডাঁটার এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। ভালো না লাগলে কমেন্টে এসে বলে যাবেন। আর কালারটা দেখেই তো বুঝতে পারছেন দুপুরের মেনুতে যদি এমন মজার খাবার হয় তাহলে কিন্তু এক থালায় ভাত খাওয়া হয়ে যায়। এটা কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রেসিপি। গ্রামে যারা থাকবেন তারা অবশ্যই এরকম রেসিপি খেয়ে থাকবেন। আর বলবো যারা খাননি তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও খাবেন। এবার আমি চলে যাচ্ছি কচুর ফুলের টক। দেখুন কচুর ফুল জিনিসটা খেতে যেমন মজার তেমনি কিন্তু গলা ধরে। যে যতই বলুক না কেন এটা এমনভাবে রান্না করলে গলা ধরে না, কিন্তু এটা গলা ধরবেই। তবে আমি এই লাস্ট আপনাদের বলছি যে এভাবে যদি আপনি টক রান্না করে খান একদমই মানে 1%ও গলা ধরবে না। একবার খেয়ে দেখবেন, গলা ধরলে তো কমেন্টে এসে বলে যাবেন। আর শুরুতে দেখুন আমি এখানে তেলের ভিতরে সর্ষে ফোড়ন দিয়ে কচুর ফুলগুলোকে দিয়ে দিয়েছি। আর এর আগে অবশ্য আমি কচুর ফুলগুলোকে একটু সেদ্ধ করে সেই জলটা ফেলে দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই শুরুতে কচুর ফুলগুলোকে কেটে নিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিবেন। দেওয়ার পরে এখানে তেলের উপরে সর্ষে ফোড়ন দিয়ে এই কচুর ফুলগুলো দিয়ে বেশ কিছু সময় লবণ হলুদ দিয়ে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম তেঁতুল গোলা জল, মানে তেঁতুলটাকে আমি গুলিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। এবার এভাবে রান্না করতে করতে আমি এখানে নামিয়ে নিলাম। আর কালারটা দেখুন এতটা মজা হয়েছিল এবং একদমই গলা ধরেনি। তাই বলবো দুটো রেসিপি ট্রাই করবেন, করে বন্ধু হয়ে পাশে থাকবেন।